কল্পনা করুন, আপনার বয়স 25, 30 কিংবা 35। চারপাশে দেখেন কেউ বাড়ি কিনে ফেলেছে, কেউ গাড়ি নিচ্ছে, কেউ আবার ব্যবসা শুরু করেছে। আর আপনি এখনো মাসের শেষে হিসাব মিলাতে কষ্ট হয়। বেতন আসে, আবার হাওয়ায় উড়ে যায়। সবচেয়ে কষ্টের জায়গা কি জানেন? আপনি পরিশ্রম কম করেন না, আপনি বোকাও না, আপনি চেষ্টা করেন, কিন্তু তবুও জীবনে অর্থনৈতিক স্থিরতা আসে না। এই বিষয়টা ভেতরে ভেতরে আপনাকে ভেঙে দেয়। একদিন কেউ মুখে বলে দেয় না যে তোমার সমস্যা পরিশ্রমে না, তোমার সমস্যা পদ্ধতিতে। আজকের ভিডিওটা শুধু অনুপ্রেরণামূলক কথা না, আজকের ভিডিওটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ এখানে আপনি জানতে পারবেন, ধনী হতে চাও, কাউকে বলো না, বরং এই 7টি নিয়ম চুপচাপ শুরু করে দাও। এই 7টি নিয়মই আপনার আর্থিক লক্ষ্য অর্জনের পথ বদলে দিতে পারে। যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং একটি কাজও শুরু করেন। এমন একজন ছেলের কথা বলি, যার নাম ধরা যাক রহিম। রহিম ঢাকায় চাকরি করে, মাসে 25,000 টাকা বেতন পায়। সকালে অফিস, সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসায় ফেরা, সপ্তাহ শেষে বন্ধুদের সাথে আড্ডা, মাঝে মধ্যে বাইরে খাওয়া। সে কখনো চাকরি ফাঁকি দেয় না, তবুও 5 বছর পরও তার জীবনে কোনো বড় পরিবর্তন নেই। একদিন সে নিজের পুরনো নোটবুক খুলে দেখে সে গত 5 বছরে 15 লাখ টাকার বেশি ইনকাম করেছে। তাহলে সেই টাকা গেল কোথায়? এই প্রশ্নটাই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই দিনের পর থেকেই সে ধীরে ধীরে নিজের জীবন পাল্টাতে শুরু করে। সে শুধু টাকা কামানোর উপায় নয়, সে শিখেছিল টাকাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এবং আজ আপনিও সেটাই শিখবেন। তো চলো শুরু করি। 1. স্পষ্ট আর্থিক লক্ষ্য ঠিক করো। মানুষ বলে আমি ধনী হতে চাই, কিন্তু এটা কোনো লক্ষ্য না, এটা একটা ইচ্ছা। লক্ষ্য তখনই হয় যখন আপনি বলেন আমি 3 বছরে 5 লাখ টাকা সেভ করব, আমি 2 বছরে একটি ছোট ব্যবসা শুরু করব, আমি প্রতি মাসে অন্তত 5,000 টাকা ইনভেস্ট করব। লক্ষ্য ছাড়া মানুষ দিকহীন। দিকহীন মানুষ হাজার চেষ্টা করেও কোথাও পৌঁছাতে পারে না। 2. আয় বাড়াও, কিন্তু খরচ বাড়াতে নয়। গরিব মানুষ আয় বাড়লে ভাবে যে এখন আমি ভালো মোবাইল কিনব, এখন আমি দামি পোশাক পরব। আর ধনী মানুষ আয় বাড়লে ভাবে আমি এই টাকা দিয়ে কি তৈরি করতে পারি। আপনার একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি আয় বাড়লে খরচ বাড়ান নাকি ভবিষ্যৎ বাড়ান? এটাই দ্বিতীয় নিয়ম। 3. আগে নিজেকে টাকা দাও, তারপর দুনিয়াকে। ধরা যাক আপনার বেতন 20,000। বেতন পাওয়ার পর আপনার কাজ হওয়া উচিত 1. আগে 2,000 টাকা উঠিয়ে আলাদা রাখা। 2. তারপর বাকি 18,000 দিয়ে মাস চালানো। এটাকে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট। আপনি যদি নিজেকেই আগে না দেন, টাকা আপনাকে কখনো গুরুত্ব দিবে না। 4. একটি মাত্র আয়ের ওপর নির্ভর করো না। একটা চাকরি, একটা ব্যবসা, একটা ইনকাম, আর সব ভরসা সেই একটার উপর। এটা আর্থিক আত্মহত্যার মতো। আজকের দুনিয়ায় কমপক্ষে 2-3টা আয়ের উৎস থাকা বাধ্যতামূলক। যেমন ছোট অনলাইন কাজ, পার্ট টাইম কাজ, স্কিল থেকে ইনকাম, ইনভেস্টমেন্ট, ইউটিউব বা ফেসবুক বা ফ্রিল্যান্সিং। যার একটা ভেঙে যাবে, অন্যটা আপনাকে বাঁচাবে। 5. টাকাকে কাজে করাও। শুধু কাজ করে আয় করো না। আপনি কাজ করলে ক্লান্ত হবেন, কিন্তু টাকা ক্লান্ত হয় না। টাকাকে কাজে লাগাও। সঞ্চয়, ইনভেস্টমেন্ট, ছোট ব্যবসা, স্কিল ডেভেলপমেন্ট। যারা আজ ধনী তারা টাকা জমায়নি, তারা টাকা দিয়ে ব্যবস্থা তৈরি করেছে। 6. অর্থনীতি শেখো। বই, ইউটিউব, জ্ঞান। স্কুলে কেউ আমাদের শেখায় না বাজেট কি, ইনভেস্টমেন্ট কি, অ্যাসেট কি, ক্যাশ ফ্লো কি। তাই নিজেকেই শিখতে হবে। প্রতিদিন মাত্র 20 মিনিট টাকা নিয়ে কিছু শেখো। 1 বছর পর তুমি আগের মানুষ থাকবে না। 7. ধৈর্য ধরো। বড় কিছু একদিনে হয় না। গাছ একদিনে বড় হয় না, সম্পদও হয় না। আজ শুরু করলে ফল পাবেন, কিন্তু একটু সময় লাগবেই। তবে মনে রাখবেন, আপনি যদি 1 বছর চুপচাপ পরিশ্রম করেন, আগামী 10 বছর মানুষ জিজ্ঞেস করবে তুমি করলে কিভাবে। এই বিশ্বাসটাই শেষ নিয়ম। আজকের ভিডিও থেকে যদি মাত্র একটা নিয়ম শুরু করেন, তবুও আপনার জীবন বদলাবে। আর যদি 7টাই অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনার আর্থিক ভবিষ্যৎ কেউ আটকাতে পারবে না। ধনী হতে কাউকে বলা লাগে না, শুধু চুপচাপ নিয়মগুলো শুরু করতে হয়। আজ যদি আপনি নিজেদের জন্য সময় আর সিদ্ধান্ত না নেন,
আগামী 10 বছরে শুধু আফসোস থাকবে।